কোটা সংস্কার আন্দোলন বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ঢাকা ইউনিভার্সিটি এবং পুরো দেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পেরেছি যে একটা উত্তপ্ত পরিবেশ। আজ কিন্তু ঢাকা ইউনিভার্সিটির চিত্র কিছুটা উল্টো। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু হল ছেড়ে চলে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু হল ছেড়ে বাড়ির দিকে চলে যাচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য ইউজিসি অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বেসরকারি, সেগুলো কিন্তু অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত সিন্ডিকেট মিটিং হওয়ার পর কিন্তু তাদেরকে কোনো নির্দেশনা দেয়নি, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা চলে যাচ্ছে হল ছেড়ে। এবং অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে ঢাকার বাইরে, দুই একটি ইউনিভার্সিটিতে কিন্তু নির্দেশনা দিয়েছে যে তাদেরকে হল ছাড়ার। আর এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির যে পরিস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি যে একদিকে কিন্তু শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছে, অন্যদিকে আমরা একটু খেয়াল করলে সামনের দিকে দেখতে পাবো যে অন্যান্য যে আরও শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ছোট ছোট করে আন্দোলন এবং স্লোগান নিয়ে তারা সামনের দিকে এগিয়ে আসছে। যতটুকু জানতে পেরেছি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে এবং এখানে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরাও এসেছেন, তারা সকলে মিলে মূলত এখন যাবে শাহবাগ থানার দিকে। তাদের যে সহপাঠীরা রয়েছে, তাদের যে শিক্ষার্থীরা রয়েছে শাহবাগ থানায় যে আটকে রাখা হয়েছে, মূলত তাদেরকে নিয়ে আসার জন্য তারা এই স্লোগান নিয়ে শাহবাগ যে থানা আছে সেদিকেই যাবে। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটির পরিস্থিতি কী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে, তারা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিজিবি অবস্থান করেছে।